নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। প্রবল উদ্দীপনা সহকারে মালদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন। যোগ দিবসকে কেন্দ্র করে দিকে দিকে যোগ চর্চা শিবিরের আয়োজন। দেশ জুড়ে অনুষ্ঠিত হল নিট ইউজি পরীক্ষা পর্বকে ঘিরে মালদায় নিরাপত্তার কড়াকড়ি। মদ্যপ গাড়ি চালকের গাড়ির ধাক্কায় পৌরের মৃত্যু, ঘটনায় উত্তেজনা পুরাতন মালদার চিতরপুর এলাকায়। রাজ্যপালের আগমনকে ঘিরে পুরাতন মালদায় প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি ঘুরে দেখে নিরাপত্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার। আসছে বিস্তারিত খবরে। রবিবার 21শে জুন সারা দেশের সাথে মালদাতেও প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগ দিবসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো যোগ শিবির সহ নানান সচেতনতামূলক কর্মসূচি। রবিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে। দিনটি উপলক্ষে সাত সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগ শিবির আয়োজন করা হয়। হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন তারা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সহ বহু সাধারণ মানুষকে নিয়ে সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন। নানান ধরনের যোগাভ্যাস ও প্রাণায়াম করেন। আর এর মাধ্যমে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য নিয়মিত যোগ চর্চা করার বার্তা তুলে ধরেন সর্বসাধারণের উদ্দেশ্যে। दोनों हाथों को दोनों पैरों में पकड़िए, तो हाथ के पाए पास स्थापित हो और दोनों घुटने को सीधा रखने का तो हाथ के सीधा प्रयास इस अवस्था में सामान्य उपस्थिति होनी चाहिए। सांस के রবিবার পতঞ্জলি যোগপীঠের পরিচালনায় যোগ দিবস পালনের ছবি নজরে আসে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। এই উপলক্ষে যোগ শিবির আয়োজন করা হয়। শিবিরে অংশ নেন পতঞ্জলি যোগপীঠের সদস্যরা সহ বহু সাধারণ মানুষ। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন তার উপস্থিতিতেই সকলে মিলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ চর্চায় মনোনিবেশ করেন। নানান ধরনের যোগাভ্যাস করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগ চর্চার বার্তা তুলে ধরেন। দুই পা স্পর্শ করার চেষ্টা করবেন, কিছুক্ষণ থাকবেন 5 সেকেন্ড। 1 2 3 4 5। এবার ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে আসুন। এই ক্রিয়া আর একবার করবেন। আবার শ্বাস নিন। শ্বাস নিয়ে হাত দুটো উপরে তুলে ধীরে ধীরে সামনের দিকে শ্বাসবায়ু ছাড়েন আর ধীরে ধীরে ঝুঁকে যান। দুই পাশে ছড়িয়ে দিন। হাতের তালুগুলো উপরের দিকে খোলা থাকবে। ভারতবর্ষ তো বটে, সারা পৃথিবীতেই এই যোগা অভ্যাসটা করছে। যোগা এমনই জিনিস, এবং শরীর, মন, পজিটিভ সামাজিক অবস্থান সব ভালো হয়। ইতিবাচক চিন্তাগুলো আমরা আশা করব যে সমস্ত সরকারি লেভেলে, সামাজিক লেভেলে সবাই যোগায় আজকে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, আমাদের মুখ্যমন্ত্রী, সবাই যোগায়। আমরা নিজেরাও আমরা উপস্থিত ছিলাম। বিশ্ব যোগ দিবস পালিত হয় মালদা শহরের সাউথ বালুচর প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এদিন সাত সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ক্ষুদে ছাত্রছাত্রীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে যোগ চর্চা করেন। যোগ চর্চার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কাছে নিয়মিত যোগ চর্চার নানান উপকারিতা তুলে ধরে তাদের নিয়মিত যোগ চর্চায় উৎসাহিত করেন। বিজেপির পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের কেন্দপুকুর বাদল মাঠে।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন বিজেপির হবিবপুর ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাদল মাঠে যোগ শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, হবিবপুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জীব সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনীল সোরেন, আকতল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বিজেপি কর্মীদের নিয়ে যোগ চর্চা করেন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগ চর্চা করার ব্যাপারে সকলকে উৎসাহিত করেন। आगे तरफ जाने दीजिए, कोई पहले पकड़ के रखा है तो पकड़ के मत रखिए, छोड़िए, जाने दीजिए, फिर उसको अंदर सिकुड़ेंगे। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করে হবিবপুর ব্লক প্রশাসন। এই উপলক্ষে হবিবপুর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথভাবে এক যোগ শিবির আয়োজন করা হয় ব্লক প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সুকিরানী সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ব্লকের কর্মী, আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে যোগ চর্চা করেন এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সকলকে নিয়মিত যোগ চর্চা করার বার্তা দেন। धीरे धीरे श्वास को राइट नॉस्ट्रिल से पुनः अंदर लीजिए और धीरे धीरे श्वास को लेफ्ट नॉस्ट्रिल से बाहर छोड़िए। एक और बार इसका अभ्यास करेंगे। धीरे धीरे श्वास को लेफ्ट नॉस्ट्रिल से धीरे धीरे श्वास को अंदर लीजिए और राइट নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা তুলে ধরতে রবিবার দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করল বামনগোলা ব্লক প্রশাসন। এই উপলক্ষে ব্লক দপ্তর প্রাঙ্গণে এক যোগ শিবির আয়োজন করা হয়। ব্লকের বিডিও মনোজিৎ রায় সহ ব্লক প্রশাসনের কর্মী, আধিকারিক সহ বহু সাধারণ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেন। আজকে আমরা দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী হবিবপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজ আমরা যোগ দিবস পালন করলাম। এখানে হবিবপুর পঞ্চায়েত সমিতির মিটিং হয় অন্নপূর্ণা হয়। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিশ্ব যোগ দিবস পালনের আরও খবরাখবর নিয়ে। রবিবার প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি চোখে পড়ে গাজলে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাজল বিএসএ ময়দানে এক যোগ শিবির আয়োজন করা হয়। নির্মল যোগ সংঘের সহযোগিতায় আয়োজিত এই যোগ শিবিরে ব্লক প্রশাসনের কর্মী, আধিকারিক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজলের জয়েন্ট বিডিও মীর সোহেল, নির্মল যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ভোরের মনোরম পরিবেশে যোগাভ্যাস করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সকলকে নিয়মিত যোগাভ্যাস করার বার্তা দেন। 4, 5, count 1, 2, 3, 4, 5, 6, 7, 4, বিশ্বাসের মধ্যে ত্রিবাস জীবিকা শক্তি 1, 2, 3, 4। রবিবার 21শে জুন প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় চাঁচলে।
দিনটি উপলক্ষে এদিন চাঁচল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে যোগ শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, আধিকারিক, সাধারণ মানুষ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ভোরের মনোরম পরিবেশে যোগাভ্যাস করেন। আজকে যোগ দিবস রান ফর যোগা তো আমাদের 3 দিন আগেই শুরু হয়েছে। প্রথম দিন তো স্টেডিয়াম মাঠ থেকে 2 কিলোমিটার আমরা ম্যারাথন দৌড়েছি। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। তারপর ব্লাড ডোনেশন ক্যাম্পের পর ট্রি প্ল্যান্টেশন। কালকে একটা কালচারাল অনুষ্ঠান হয় আমাদের চাঁচল রাজবাড়ি প্রাঙ্গণে। আর আজ সকালে যোগ দিবস আমাদের এসডি অফিসের সামনে আমরা যারা যোগা কেন্দ্র, বাচ্চারা, শিশুরা তারাও এসেছিল, আর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের স্টুডেন্টরাও এসেছিল, আর তার সাথে নাগরিকবৃন্দ চাঁচলের যারা আছে তারাও অংশগ্রহণ করেছিল এই যোগ দিবসে। রবিবার সাত সকালে গঙ্গার তীরে মুক্ত প্রকৃতির মাঝে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে কালিয়াচক 3 নম্বর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের উদ্যোগে এবং মালদা জেলা গঙ্গা কমিটির সহযোগিতায় এদিন বীরনগর অঞ্চলে গঙ্গা নদীর তীরে আন্তর্জাতিক যোগ দিবসের যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও বাপি হালদার, মালদা জেলা গঙ্গা কমিটির জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্যরা। আস্তে আস্তে নামাও, আস্তে স্লো, একদম পায়ে যে যতটা পারবে ছুঁয়ে যাবে। আস্তে আস্তে উঠে যাবে, আস্তে আস্তে উঠে যাও। রবিবার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব যোগ দিবস পালিত হয় পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে পুরাতন মালদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে শাহপুর হাই স্কুল মাঠে যোগ শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সরকারি কর্মী, আধিকারিক সহ সাধারণ মানুষজনকে নিয়ে যোগ চর্চার মাধ্যমে বিশ্ব যোগ দিবস পালন করেন। আজকে আমরা সবাই জানি 12তম আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বের সমস্ত জায়গায়, সমস্ত প্রতিষ্ঠানে উদযাপিত হচ্ছে। আমাদের এই মালদা বিধানসভার ওল্ড মালদা ব্লকেও আমাদের এই শাহপুর পাবনাপাড়া স্পোর্টস ক্লাবের মাঠে আমরা আনন্দের সাথে আজকে যোগ দিবস উদযাপন করলাম। আমাদের সকলের কাছে অনুরোধ, সবাই আসুন, যোগ প্রাণায়াম আমরা করি সুস্থ রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য, সবাইকে সুস্থ সবল ভালো রাখার জন্য এই যোগ অভ্যাস আমাদের করতে হবে। এবং সর্বোপরি যেটা বলতেই হয়, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগ ছিল 2015 সালে এই যোগ দিবসকে যাতে আন্তর্জাতিক ইউএনওতে স্বীকৃতি দেয়। ইউএনওতে স্বীকৃতি দিয়েছে 2015 সালে। তারপর থেকে আমাদের বিভিন্নভাবে সরকারিভাবে যোগ দিবস উদযাপন হচ্ছে। রবিবার যোগ চর্চা কেন্দ্রিক নানান বর্ণময় কর্মসূচি রূপায়ণের মাধ্যমে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি নজরে আসে মালদা এয়ারপোর্ট ময়দানে। দিনটি উপলক্ষে এয়ারপোর্ট ময়দানের এক যোগ প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে যোগ শিবির আয়োজন করা হয়। শিবিরে সংস্থার যোগী যোগিনীরা প্রতিদিনের মতো এদিনেও নানান ধরনের যোগাভ্যাস ও প্রাণায়াম করেন। হাজির ছিলেন যোগ প্রশিক্ষক পরিতোষ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের সুশাসন, জনকল্যাণ, সাফল্য এবং গৌরবের খতিয়ান তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। উদ্যোগের অঙ্গ হিসেবে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলো মালদা টাউন হলে।
উদ্যোগের অঙ্গ হিসেবে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক বিশেষ প্রদর্শনী আয়োজন করা হলো মালদা টাউন হলে, যা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরা। এদিন প্রদর্শনী উদ্বোধনের পর উপস্থিত বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালের বিভিন্ন জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। জনকল্যাণ ও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সর্বসাধারণের উদ্দেশ্যে। লোকপ্রিয় সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয় উদ্বোধন করেছেন দক্ষিণ মালদার। সোমবার নতুন রাজ্য সরকারের প্রথম রাজ্য বাজেট, তাই রাজ্য বাজেটের প্রাক্কালে নতুন সরকারের কাছে একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে রবিবার মালদায় সাংবাদিক সম্মেলন করলেন উত্তরবঙ্গব্যাপী সাফাই কর্মীদের সংগঠন নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের মালদা জেলা সভাপতি লব কুমার মল্লিক নতুন সরকারের কাছে রাজ্য বাজেটে সাফাই কর্মীদের জন্য অর্থ বরাদ্দ, সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন সহ একাধিক দাবি দেওয়া তুলে ধরেন। এই প্রেস মিটে নতুন সরকারের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত প্রকৃত সাফাই কর্মী রয়েছে সেই সাফাই কর্মীর সার্বিক উন্নয়নের কথা নিয়ে আমাদের কালকে সরকারের বাজেট রয়েছে, সেই বাজেটে আমাদের যে সাফাই কর্মী রয়েছে সমস্ত দপ্তরে সমকাজ সমবেতন যেন থাকে। কিন্তু গত সরকারও আমরা দেখেছি যে বারবার বাজেট হয়েছে, সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কোনো উল্লেখ হয়নি। তাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন নিবেদন রাখবো যে আগামীকাল যে বাজেট আছে সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কিছু উন্নতির কথা রাখবেন, এটাই আশা রাখবো। এবং আমাদের যেগুলো পৌরসভা উত্তরাধিকারীর চাকরি, পৌরসভায় 10 বছর যাদের হয়ে গেছে তাদের অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা, এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যেগুলো চাকরি আটকে আছে সেগুলো দেওয়া, এবং যেইগুলো সরকারি অফিসগুলোতে ন্যূনতম বেতন 5,000 টাকা পায় সেগুলো হচ্ছে কর্মবন্ধু, সেইগুলোকে মিনিমাম বেতন 15 থেকে 20,000 টাকা করলে তারা সংসার করে খেতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের দলিত সমাজকে আমি আবেদন নিবেদন রাখবো, এবং সকল মিলেই আমাদের পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী আছেন উনাকে আমরা নিবেদন আবেদন রেখে আমরা আগামী দিনে যেন উনার হাত ধরে আমরা উন্নতির শিখরে পৌঁছতে চাই। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার দেশ জুড়ে অনুষ্ঠিত হলো স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি। দেশ জুড়ে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসেন। মালদায় নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয় একাধিক পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরু হয় বেলা 2টা থেকে, শেষ হয় বিকাল 5:15। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আগের নিট ইউজি পরীক্ষা বাতিল হয়েছিল। তাই রবিবার নতুন করে দেশ জুড়ে অনুষ্ঠিত হয় স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা, যাকে ঘিরে মালদায় নিরাপত্তার কড়াকড়ির ছবি নজরে আসে। রবিবার পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা ভিড় জমান। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মেলে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পুলিশের পক্ষ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে তাদের দেহ তল্লাশি চালানো হয়। এক কথায় নিট ইউজি পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদায় নিরাপত্তার কড়াকড়ির ছবি ফুটে ওঠে।
বলছি 3 ঘন্টা 15 মিনিট নিটে পাস করার পর আবার তখন আমাদের ইন্টারভিউ হবে, যারা পাস করবে তাদের সে নাম্বার অনুযায়ী তারপরে তাদের কলেজ যাওয়া হবে। এটা 3 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা, মালঞ্চ পল্লী হাই স্কুলে আমি পরীক্ষা দিচ্ছি নিট এক্সাম। এই পরীক্ষায় পাস করলে আগামী দিনে ডাক্তার হওয়ার সুযোগ পাওয়া যায়। কোয়েশ্চেনের প্যাটার্ন কিছু বলা যাচ্ছে না, যেহেতু রিনিটের এক্সাম সাধারণত টাফ হয়ে থাকে, এবার জানা যায় না কীভাবে। মদ্যপ গাড়ি চালকের গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের চিতরপুর এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত পৌরের নাম অনিল মণ্ডল, বয়স 55 বছর। তিনি পেশায় ছিলেন শ্রমিক। তার ছেলে করণ মণ্ডলের অভিযোগ, প্রচণ্ড গরমের কারণে তার বাবা শনিবার রাতে 2 বছরের ছোট বোনকে নিয়ে চিতরপুর রেল কলোনির মাঠে বসেছিলেন। ওই সময় বিক্রম মণ্ডল নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তার বাবার উপরে গাড়ি চাপিয়ে দেয়। ফলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মর্মান্তিক মৃত্যু হয়। আমার বাবা আমার বোনকে নিয়ে মাঠের দিকে বেড়াতে এসেছিল, তো ছোট বোন ছিল, তো ওই রাস্তায় বসেছিল। গরমের টাইম, এখন বুঝতে পারছো সবাই রাস্তার ধারে আরও মাঠে ঘাটে বসেছিল। এবার একটা ছেলে কি করে দারু খেয়ে আর গাড়ি চালাচ্ছিল, 4 চাকা গাড়ি। আর তার মধ্যে কি করেছে, আমার বাবা একটা বোন ছিল আমার বাবার কোলে, আমার বাবা না পারতে আমার বোনকে ছুঁড়ে ফেলেছে অন্যদিকে, আর বাবাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়া গেছে। গাড়ি পুরো উপরে উঠে দিয়েছিল, ওর ডান কান দিয়ে লাইট রক্ত গোটায় পড়ছে, গোটা শরীর ছিলিয়ে গেছে বাবা। এখন যে এইভাবে করে যে সব হচ্ছে, তো এখন আমার বাবা যে এমনি হয়ে গেছে, তো এটার আমি যেন পরিশোধ চাই। এদিকে এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না দাস। সেই সঙ্গে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘাতক গাড়িটিকে আটক করে। তবে চালক পলাতক বলে জানা গেছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আগামী 23শে জুন মালদায় আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি। তিনি পুরাতন মালদায় শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু তেগ বাহাদুরজির 350তম শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। তাই রাজ্যপালের আগমনকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সরবরি এলাকার গুরুদুয়ারায়। সেই সঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠেও। রবিবার সেই প্রস্তুতি ঘুরে দেখে নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি ট্রাফিক মুঙ্গেশ সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। তারা রাজ্যপালের আসন্ন সফরকে ঘিরে কালাচাঁদ হাই স্কুল মাঠের অনুষ্ঠান স্থল এবং সরবরি এলাকার গুরুদুয়ারায় যান। সেখানকার যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখে নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন বলে জানা গেছে। 23 तारीख को ऑनरेबल गवर्नर वेस्ट बंगाल का मालदा में विजिट है। वो मालदा वंदे भारत से आएंगे और उसके बाद आपका यहाँ पे जो मालदा के ओल्ड मालदा के अंदर एक ऐतिहासिक गुरुद्वारा है, वहाँ जाएंगे और उसके बाद जो कॉलेज ग्राउंड है वहाँ पे आएंगे स्कूल ग्राउंड में, और यहाँ पे एक सांस्कृतिक प्रोग्राम है उसको आयोजित करेंगे। तो हम लोग पूरा मालदा जो पुलिस है, मेरे साथ जो भी दोनों एडिशनल एसपी हैं और हमारे सीनियर ऑफिसर्स हैं, हम लोग आके यहाँ सिक्योरिटी अरेंजमेंट और क्या क्या व्यवस्था होगी वो व्यवस्था का जायजा ले रहे हैं और अरेंजमेंट हो रहा है। রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে গেলেন মালদা জেলা যুব যাদব সভার সদস্যরা।
আয়োজন করলেন এক রক্তদান শিবির। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে, যার উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, যাদব সভার মালদা জেলা সভাপতি শ্যামচাঁদ ঘোষ, জেলা যুব যাদব সভার সভাপতি লাল বাহাদুর ঘোষ, সম্পাদক বাসুদেব সরকার, সংগঠনের সদস্য হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে যুব যাদব সভার সদস্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দিয়ে তাদের উৎসাহিত ও সম্মানিত করেন। আজকে যেহেতু হসপিটালে মুমূর্ষ রোগী রক্তের অভাবে মারা যাচ্ছে, তার জন্য বঙ্গীয় যাদব মহাশয়ের শাখা মালদা জেলা যাদব সভা সিদ্ধান্ত নিয়েছে যে আপামর সকল জনসাধারণকে নিয়ে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করব। এই ক্যাম্পে আমাদের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। প্রায় এখানে আজকে 100 জন উপরে ব্লাড দিবে। আর এই ব্লাডটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হসপিটালে যে ব্লাডের যে অভাব, সে অভাবটা আমরা দূর করার জন্য এই কার্যক্রম গ্রহণ করি। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। প্রবল উদ্দীপনা সহকারে মালদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন। যোগ দিবসকে কেন্দ্র করে দিকে দিকে যোগ চর্চা শিবিরের আয়োজন। দেশ জুড়ে অনুষ্ঠিত হল নিট ইউজি পরীক্ষা। পরীক্ষা পর্বকে ঘিরে মালদায় নিরাপত্তার কড়াকড়ি। মদ্যপ গাড়ি চালকের গাড়ির ধাক্কায় পৌরের মৃত্যু। ঘটনায় উত্তেজনা পুরাতন মালদার চিতরপুর এলাকায়। রাজ্যপালের আগমনকে ঘিরে পুরাতন মালদায় প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি ঘুরে দেখে নিরাপত্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।